হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। তো এখান থেকে কিন্তু আমার আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। দুদিন থেকে বৃষ্টির কারণে মানে ঘুম থেকে তো লেট হচ্ছে উঠতে, আর জামা কাপড় এতটা জমে গেছে সেগুলো আর শুকোচ্ছেই না, আর প্রতিদিন তো ধুতেই হচ্ছে। তো এভাবে না বিরক্তিকর লেগে যায় জামা কাপড় না শুকালে। আমার মনে হয় ওই একঘেয়েমি বৃষ্টি থেকে আমার রোদটাই বেশি পছন্দের। আর রোদ উঠুক, যতই গরম হোক না কেন, তবু কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায়। যেহেতু ছোট বাচ্চা আছে সে কারণে কথাগুলো বলছি, কারণ ছোট বাচ্চা থাকলে যে কত জামা কাপড় ধুতে হয় সেটা একমাত্র যাদের ছোট বাচ্চা আছে তারাই জানবে। তো যাই হোক, বৃষ্টি হলেও বা কিছু করার নেই। তো এরপর দেখো ঘুম থেকে উঠেই তো সমস্ত বাসি কাজকর্ম আগে হয়েই গেছে। তো বৃষ্টিতে ভিজে ভিজেই করে নিয়েছি টুকটাক যা সমস্ত কাজকর্ম ছিল। তারপরে যে দেখো নাইটিটাকে চেঞ্জ করে একেবারে ফ্রেশ হয়ে বিছানাটাকেও তুলে নিলাম। বিছানাটা ভালো করে তুলে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে দেখো চলে এসেছি চা বানাতে। তো সকাল সকাল কিন্তু চাটাকে খেয়ে নিয়েছি। তারপর চা খাওয়ার পর ভাবলাম যে রুটি করি। তো ওই তেল দিয়ে করব, হালকা তেল দিয়ে। তো রুটিটাকে ভেজে রুটি খেয়ে নিয়েছে। আজকে একটু দুপুরের দিকে রান্নাটা বসাবো। তো রুটি বেলে একেবারে সমস্তটা ভেজে রেডি করে নিয়েছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো যাই হোক, বৃষ্টির কারণে তো সেভাবে তোমাদের সাথে কোনো রকম কিছু শেয়ার করতে পারছি না, যে এতটুকু পারছি শেয়ার করছি। তো রান্নাবান্না দুপুরের হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর বিকেলবেলায়, যখন একটু বৃষ্টিটা কমেছে। সারাদিন তো বৃষ্টি হয়েইছে, তারপরে যে বিকেলবেলায় দেখো বৃষ্টি এখন কমেছে, এখন কিন্তু বৃষ্টি নেই। তো ভাবলাম তোমাদেরকে একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছ উঠোনে কতটা জল, গাছপালা সমস্তটাই ভিজে আছে বাড়ির আশপাশ। তো এই যে রাস্তায় চলে এসেছি, ভাবলাম একটু তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই, কারণ অনেক দিদি ভাইরাই আমার গ্রামটা অনেক পছন্দ করো, আমার আশেপাশের গাছপালা সমস্ত কিছুই তোমরা অনেক ভালোবাসা দাও, অনেক পছন্দ করো এবং আমাকে বলো যে ঘুরিয়ে দেখাতে। তো আমি সেভাবে সময়ের কারণে কিন্তু দেখাতেই পারি না, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এই যে রাস্তার আশেপাশের দৃশ্যগুলো তোমাদের দেখালাম, আর দেখতেই পেলে গাছে কত সুন্দর পেঁপে হয়েছে। তো ভাবলাম আমাদের যেখানে জমি আছে সেখানে যাব, জমির আর কি ধান, সবুজ ধান, মাঠ ঘাট সমস্তই তোমাদেরকে একটু দেখাবো। তো চলো, এই যে বেরিয়ে পড়েছি একটু হাঁটতে, কারণ সারাদিন বৃষ্টির কারণে কোথাও বেরোতে পারিনি, যেতেও পারিনি। তো সেই জন্য কিন্তু ভাবলাম একটু বেরোই রাস্তায়। তো এই যে দেখো ছেলে কিন্তু এখন ঘুমিয়ে আছে, আর ও ঘুম থেকে উঠলে তো ঘরে থাকতেই চায় না, ওকে বাইরে বের করতেই হবে। তো সেই জন্য ও এই ফাঁকে ঘুমিয়েছে। তো ভাবলাম আমি একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব, তো সেই জন্য কিন্তু বেরিয়েছি। তো যাই হোক, দেখো এখন কিন্তু ঠান্ডাও প্রায় অনেকটাই পড়ে গেছে। তো যাই হোক, ঠান্ডার মধ্যে ছেলেকে একদমই বার করছি না, কারণ কয়েকদিন আগে তো হসপিটাল থেকে মানে 4 দিন থেকে এলাম। ওর এতটাই শরীর খারাপ ছিল, প্রচণ্ড শরীর খারাপের জন্য কিন্তু হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, তোমরা অনেকেই জানো। আর এখন আমার ছেলে অনেকটাই ভালো আছে। তোমরা জানতে চেয়েছিলে কেমন আছে, ও এখন ভালোই আছে। তো যাই হোক, ঘুমোচ্ছে এখন আর কি। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছে, এই যে এগুলো হচ্ছে আমাদের ধানের জমি। অনেকটা প্রায় পেকে পেকে গেছে, একটু সোনালি রং আর কি ধরে গেছে, তবে আর কিছু দিনের মধ্যেই কাটা হবে। তো আর একটু আর কি পাকলে তখন কিন্তু ধানগুলোকে কাটা হবে। আর
আর এই যে ধানের জমির পাশেই এগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম। তো তোমরা হয়তো জানো অনেকেই যে এই গাছগুলো কিসের গাছ, যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে। তো এটা হচ্ছে কলাইয়ের ডালের গাছ। তো কলাইয়ের ডালের গাছ তো এর আগে দেখিয়েছিলাম, তবে কলাই যেখানে কলাইটা আর কি হয়, তো সেই জায়গাটা তখন বেরি হয়নি, মানে হয়নি, তো সেটাতে ফুল আসে তারপর তো কলাইটা ধরে আর কি। তো সেই জন্য এই যে এখন দেখো হয়েছে, তো এই জায়গাটাতেই মেনলি আর কি কলাইয়ের ডালটা হয়। তো তোমাদেরকে একদিন দেখাবো যখন পাকবে, যখন বাড়িতে নিয়ে আসা হবে বা বের করা হবে কলাই ডালটা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে। তারপর এদিকে বাড়িতেও চলে এসেছি। আর এদিকে দেখো আমাদের গাছে সাদা বেগুন হয়েছে। এই বেগুনটা কিন্তু সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম সাদা বেগুন দেখেছো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আমার তো কালারটা ভীষণই ভালো লাগে। আমাদেরও যখন আগে এই বেগুনটা ছিল না, যখন আর কি প্রথমবার লাগানো হয়েছিল, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এরকম সাদা বেগুন আগে কখনো দেখিনি। দেখে প্রায় অবাক হয়ে গেছিলাম, তবে এখন দেখতে দেখতে বেশ অনেকটাই পুরনো হয়ে গেছে। তো যাই হোক, এরপর চলে এসেছি বাড়িতে। এই যে বাড়িতে দেখো ফুলের কিছুটা চারা লাগানো হয়েছে। এটা হচ্ছে গাঁদা ফুলের চারা। তো এই যে গাঁদা ফুলের কড়িও চলে এসেছে, তো কবে জানি না ফুটবে। তো বেশ ভালো লাগে, যে কোনো ফুলই আমার ভীষণই প্রিয়। তো চলো, ফুল গাছ দেখাতে দেখাতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা, গুড নাইট।